এই সকল যুবকরা আল্লাহকে রাতের শেষের দিকে উঠে দীর্ঘ সেজদার মধ্যে বসে বসে সে মহান রবকে তারা স্বীকার করে, সে মহান রবকে তারা ডাকতে থাকে, আল্লাহ এই দুনিয়া আমাদের স্থায়ী ঠিকানা নয়, এই দুনিয়া হচ্ছে সামান্য ক্ষণস্থায়ী ঠিকানা, আমাদেরকে সেই দুনিয়ার মধ্যে একটু জায়গা করে দাও যেই দুনিয়ার জীবন শুরু আছে এবং আর এই জীবন শেষ নাই। সেই জীবনের জন্য তারা কাঁদে, সেই দিনের জন্য তারা কাঁদে, দুনিয়ার মোহে তারা লিপ্ত হয় না। আর আল্লাহ রাব্বুল আলামিনের সূরার নাম সূরাল বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত নম্বর 152, যারা মহান রবকে স্মরণ করে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও স্মরণ করেন। আল্লাহ পাক বলেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, স্মরণ করে যারা, ফাযকুরুনি আমাকে যারা স্মরণ করে, আযকুরকুম আমি আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তাদেরকে অধিক স্মরণ করি। তাহলে আয়াত থেকে বোঝা যায় যে এই ব্যক্তি দুনিয়ার মধ্যে বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করবে আর ইয়াউমুল মাহশারের কঠিন সময়ের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেই স্মরণ করবেন। এই জন্য আমরা যারা যুবক আছি, বিরুদ্ধ আছি, দিনের বেলা যখনই আমরা সময় পেয়ে আল্লাহকে তো ডাকবেই, বিশেষ করে রাতের শেষ অংশে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে সেই মহান রবকে আমরা ডাকতে চাই কি চাই না? কি বলেন, চাই কি চাই না? আল্লাহ পাক বলেন কোরআন কারীমের সূরার নাম সূরাল ফুরকান অধ্যায় নম্বর 25 আয়াত নম্বর 64, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, সেই সকল লোকগুলো যারা সেই মহান রবকে ভয় করে তারা সেজদার মাধ্যমে আমার মহান আল্লাহ রাব্বুল আলামিনের সামনে তারা মাথা অবনত করে দেয়, সুজদান ওয়া কিয়ামা, দাঁড়ানো অবস্থায় আল্লাহকে স্মরণ করে এবং বসা অবস্থায় আল্লাহকে স্মরণ করে, সেজদা অবস্থায়ও সেই মহান রবকে তারা স্মরণ করে। এই তারা সব সময় আল্লাহকে স্মরণ করে আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ পাওয়ার জন্য, তার সেই আরশে আজিমের নিচে ছায়া পাওয়ার জন্য তারা সব সময় কাকে স্মরণ করে? আল্লাহকে। কিন্তু আজকে দুঃখের বিষয়, আল্লামা ইকবাল বিশ্বকবি তিনি বলেছেন, হে যুবক, পাশ্চাত্য সভ্যতার জুলুস আমাকে শেষ রাতের জাগ্রত করতে পারে নাই, এই পাশ্চাত্য সভ্যতার জুলুসে দুনিয়াকে আঁকড়িয়ে ধরেছে, কিন্তু এই দুনিয়া তোমার জন্য সামান্যতম কিছু, এই দুনিয়াতে তুমি চিরস্থায়ী নয়, আখিরাতের জন্য তুমি তোমার জীবনকে সোপর্দ করে দাও। কে বলেছেন? আল্লামা বিশ্বকবি আল্লামা ইকবাল রাহিমাহুল্লাহ, আল্লাহ তাআলা তাকে সর্বোচ্চ জান্নাতের মাকাম দান করুন, বলুন আমিন। এই কবির জন্য আমাদের দোয়া করার দরকার আছে না নাই? এই কবি সদা সর্বদা বিশ্ব জাতিকে, বিশ্বের মুসলিমকে উদ্বুদ্ধ করেছেন এবং ইসলামের মধ্যে তার অনেক অবদান আছে না নাই? সম্মানিত দিন ভাইরা, আসুন আমরা সেই সকল যুবকদের মধ্যে, সেই সকল আবেদদের মধ্যে সামিল হই যারা রাতের শেষ রাত্রে উঠে জাগ্রত হয়ে সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনকে তারা ডাকে এবং তার সান্নিধ্যে স্থান পাওয়ার জন্য তারা সদা সর্বদা চেষ্টা এবং প্রচেষ্টা মৃত্যুর আমৃত্যু করে যায়। তাদের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে শামিল করুন, বলুন আমিন। আর জোরে বলুন আমিন। ইয়াকুলুনা রব্বানা আমান্না ফাকতুবনা মা'আশ শাহিদিন, আর আল্লাহ তাআলা তুমি আমাদের নামটা লিপিবদ্ধ করে নাও যারা সাক্ষ্য প্রদানকারী তোমার পক্ষে, তাদের মধ্যে আমাদের নামকেও তুমি শামিল করো না, বলুন আমিন। এবার আসুন আমরা 6 নম্বর ব্যক্তি সম্পর্কে কিছু আলোচনা করি। 6 নম্বর যেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ইয়াউমুল মাহশারের দিন তার আরশে আজিমের নিচে ছায়া প্রদান করবেন, সেই ব্যক্তি সম্পর্কে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ওয়া রাজুলুন দাআতহু যাতা মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ, ওয়া রাজুলুন দাআতহু ইমরাতুন, সেই ব্যক্তি তো এমন ব্যক্তি যেই ব্যক্তিকে কোনো সুন্দরী রমণী, তরুণী, সতী তরুণী, তম্বি তরুণী, এই সকল যুবতী নারীরা তাকে আহ্বান করেছিল, ইনভাইট করেছিল। ওয়া জামালিন, এবং একবারে কুমারী মেয়ে যারা, এই ধরনের মেয়েরা যদি কোনো যুবককে ইনভাইট করে, তার দিকে আহ্বান করে, তার সান্নিধ্য নৈকট্যর জন্য, ওই যুবক তখন যদি বলে কলা ইন্নী আখাফুল্লাহ,
নিশ্চয়ই আমি এক মহান রবকে ভয় করি, পৃথিবীর কোনো মানুষকে আমি ভয় করি না। কে দেখবেন? একজন ব্যক্তি দেখবেন, তিনি কে? এই জন্য কোনো যুবক, কোনো যুবতী যদি এই মহাবিশ্বের মধ্যে যদি কোনো অপকর্ম যায়, আর ওই মুহূর্তে কোনো যুবক যদি এই কথা বলে, পৃথিবীর কোনো মানুষ দেখে না, পৃথিবীর কোনো রাজা দেখে না, পৃথিবীর কোনো প্রজা দেখে না, পৃথিবীর কোনো প্রশাসন দেখে না, দুনিয়ার কোনো পশু পাখি আমাদেরকে দেখতে পায় না, এমন নির্জনে আমরা এসেছি, একমাত্র একজনই তিনি দেখতে পান, তিনি হচ্ছেন আল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সঙ্গে সঙ্গে আমার এই যুবককে, সে যদি এই অপকর্ম থেকে বিরত হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার জীবনের সমস্ত গুনাহগুলিকে ক্ষমা করে দিয়ে আমার আরশে আজিমের নিচে সেই ব্যক্তিকে আমি ছায়া দান করে দেই। সুবহানাল্লাহ। এমন ব্যক্তি পাওয়া যায়? কি বলেন, এমন ব্যক্তি কি খুব পাওয়া যায়? খুবই দুরূহ, কষ্টকর। এই ধরনের যুবক, এই ধরনের যুবতী আমাদের সমাজে আজকে নাই। বরঞ্চ কোন সময় ফাঁক খুঁজে যে একটু যুবক যুবতীর সান্নিধ্যে নেওয়ার জন্য, যুবতী যুবকের নৈকট্যে আসার জন্য, এমন সময় তারা খোঁজে কি খোঁজে না? কি বলেন, আছে না? এই ধরনের সময় তারা খোঁজে কি না? কেউ মোবাইল ফোনের মাধ্যমে, কেউ ইশারা ইঙ্গিতের মাধ্যমে, কেউ সময় সেট করার মাধ্যমে, এক একজন এক একভাবে দুনিয়ার মধ্যে জেনা বা অপকর্মে তারা লিপ্ত হতে চায়। আল্লাহ তাআলা বলেন, হে যুবক, হে যুবতী, তোমরা যদি এই মুহূর্তে দুনিয়ার কাউকে ভয় না করে আমি আল্লাহকে যদি ভয় করো, আর এই অপকর্ম পাপ কাজ থেকে যদি বিরত থাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে সন্তুষ্ট হয়ে যাই। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের যুবক যারা আছে, আমাদের যুবতী যারা আছে, তাদেরকে আমরা বিরত রাখতে হবে। এই আজকে সমাজ ধ্বংসের মূল কারণ হচ্ছে এটাই। আর আইয়ামে জাহিলিয়াতের যুগের দিকে যদি আমরা তাকাই, তাহলে সেই দিকেও দেখা যায় জাহিলিয়াতের যুগে তাদের সর্ব গুরুত্বপূর্ণ বিষয় ছিল তিনটি। কয়টি? যুদ্ধ এবং ব্যভিচার। যুদ্ধ এবং ব্যভিচার। আরেকটা হচ্ছে শরাব, মানে মদ, নারী, যুদ্ধ। এই তিনটি ছিল তাদের জাহিলিয়াতের যুগের মূল বিষয় এবং তাদের প্রিয় বস্তু। শরাব খাওয়া, পান এবং মদ খাওয়া বা এই ধরনের শরাব জাতীয় যা কিছু আছে, এগুলো যুবক এবং যুবতীদের হাতেই থাকতো ওই সময়ে। এমনকি ইতিহাস, যারা ইতিহাসবিদ, এই সকল ইতিহাসবিদদের যদি কথা আমরা পড়তে যাই বা এই সকল ইতিহাসের দিকে যদি আমরা তাকাই, তাহলে দেখা যায় আইয়ামে জাহিলিয়াতের যুগের সময় মক্কা নগরীতে সেই সময় যুবক যুবতীরা যেই শরাব পান করত, ইতিহাস লেখে এই শরাবের সামগ্রী পরিমাণ, এই শরাবের যেই সামগ্রী ছিল, এইগুলোর পরিমাণ ছিল 12,000-এরও উপরে। কত হাজার? 12,000-এর উপরে উপাদান ছিল শরাব তৈরি করার। চিন্তা করছেন ওই সময়টা কেমন ছিল? ওই সময়টা যুবক যুবতীদের অবস্থা কেমন ছিল? এরা এইভাবে শরাব পান করে, মদ পান করে, পাগল উন্মাদান হয়ে এই ল্যাংটা অবস্থায় তারা ওই সময়ে কাবা ঘর তারা তওয়াফ করত। যুবক যুবতীরা ওই সময় এই উলঙ্গ অবস্থায় এই শরাব পান করে এরা এই কাবা ঘর তওয়াফ করত। তাহলে ওই সময়ের অবস্থাটা কেমন ছিল? তাহলে ইতিহাসদের কথা অনুযায়ী যে এরা এত বেশি অসভ্য জাতিতে পরিণত হয়েছে যে তারা এই শরাব, নারী, যুদ্ধ, এই তিনটা বস্তু ছাড়া তারা আর ওই সমাজে কিছুই বুঝতো না এবং জানতো না। এরা এইগুলোইতেই ব্যস্ত থাকতো। কিন্তু ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবকে ওই সময়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করলেন দুনিয়ার মধ্যে। আর আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব ওই সমাজটাকে এতভাবে মডিফাই করে নিলেন, এমনভাবে সুন্দর করে নিলেন, এমনভাবে সাজিয়ে গুছিয়ে নিলেন, ওই সমাজটা পৃথিবীর ভিতরে সর্বশ্রেষ্ঠ সমাজ হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে দেখা যায় সেই আজ থেকে ১৫০০ বছর পূর্বে সেই সময়টার অবস্থাটা যেমন ছিল, এই ১৫০০-এর ব্যবধানে আজকের সমাজটাও তেমনটি হতে যাচ্ছে। যুবকদের হাতে মদের বোতল, শরাব, এই আফিন, ইয়াবা, এই যে এগুলা দিন দিন সমাজের ভিতরে বাড়ছে না কমছে? কথা বলেন, বাড়ছে না কমছে? এই সেই যুগকেও আজকে হার মানায়।
নেতারা আজ তাদের কর্মীদের হাতে সভ্যতাকে তুলে দিয়ে অসভ্যের যুগের যা কিছু হাতিয়ার ছিল, মদ হাতিয়ার ছিল অসভ্য যুগের মধ্যে, নারী হাতিয়ার ছিল, এই সব কিছুকে আজকে তাদের প্রজাদের হাতে তারা উঠে দিচ্ছে, নেতারা তাদের কর্মীদের হাতে উঠে দিচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন মাঝে মাঝে ইউটিউব অথবা বিভিন্ন ফেসবুকের মধ্যে দেখা যায় অনেক যুবকদেরকে অস্ত্র সহকারে ধরা খায়, অনেক যুবকদেরকে মদের আড্ডাখানায় ধরা আছে না নাই, দরফাকার আছে না নাই। তাহলে বোঝা যায় দিন দিন যতই মদের আড্ডাখানা বাড়বে, শরাবের আড্ডাখানা বাড়বে, জুয়ার আড্ডাখানা বাড়বে, এই বিষয়গুলো দিন দিন জাহিলিয়াতের যুগকে হার মানিয়ে দেয়। কিছুদিন আগে ফেসবুকে এসেছে মাকে সন্তান জবাই করে দিচ্ছে, একমাত্র একটাই কারণ, যখন মানুষ মদ খায়, শরাব খায়, ওই মুহূর্তে সে উন্মাদ হয়ে যায়, ঠিক কিনা, পাগল হয়ে যায়, উন্মাদ হয়ে যায়। ওই সময় তার মাথার ইউজলেস থাকে না, চেঞ্জ থাকে না, সব হারিয়ে দেয়। এটা কি মা না এটা কি বাবা, এটা কি কন্যা সন্তান না এটা ভাই, সেই দিকে আর তার মাথায় কোনো কাজ করে না। প্রিয় বন্ধুগণ আমার, ওই সময়টা থেকে, ওই সময়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব এসে ওই সময়টাকে বিনা যুদ্ধের মাধ্যমে আল্লাহ তাআলার হাবিব সেই সমাজটাকে একটি সোনার সমাজে পরিণত হয়ে গেল। ওই সময়ের ভিতরে তাদের যেই যুদ্ধ ছিল, ওই যুদ্ধ লেগেই থাকতো। আদৌ ওই সকল যুদ্ধগুলো নিবারণ করার জন্য 1917 সালে হাতুড়ি কাস্তে খচিত লাল পতাকা নিয়ে লেনিনের নেতৃত্বে প্রায় 2 লক্ষের উপরও মানুষ সেই সময় আন্দোলন করতে গিয়ে মারা গিয়েছে। কয় লক্ষ? 2 লক্ষের উপরে মানুষ। এরা শ্রমিকরাজ এবং কৃষকরাজ, এদের পক্ষে আন্দোলন করতে গিয়ে প্রায় 2 লক্ষের উপর মানুষ মারা গিয়েছে রাশিয়াতে 1917 সালে, তাদের সেখানে শান্তি স্থাপন করার জন্য লেনিনের নেতৃত্বে। কিন্তু দেখা যায় আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র 10,000 সৈন্যবাহিনী নিয়ে বিনা যুদ্ধে রক্তবিহীন তিনি মক্কা বিজয় করে নিয়েছেন। বলি সুবহানাল্লাহ। এই জন্য বিশ্বের ঐতিহাসিক গবেষকগণ এই যুদ্ধকে, এই বিজয়কে, এই বিপ্লবকে ব্লাডলেস রেভলিউশন বলে আখ্যায়িত দিয়েছেন, যে রক্তপাতহীনভাবে এইভাবে মক্কা বিজয় কিভাবে হয়, যেখানে একটা শিশুরও পর্যন্ত প্রাণ যায় নাই। সুবহানাল্লাহ বলবেন না? কেমন নেতা তিনি, কেমন বিশ্বনবী! তার এই বিষয়গুলো যদি আজ আমরা দেখি, দেখা যায় যুদ্ধের পর যুদ্ধ লেগেই আছে। আজ বাংলাদেশের মধ্যে এই ধরনের চক্রান্ত শুরু হয়েছে, হয় নাই? কথা বলেন, হয় নাই? গত সপ্তাহে আলোচনা করেছিলাম যে সনাতন যেই সংগঠন নামে যে জঙ্গি বাহিনী আজ বাংলাদেশের ভিতরে তৎপরতা চলছে, আজ আমাদের সকল মুসলমানদেরকে মত ধর্মমত নির্বিশেষে বাংলাদেশের সকলকে একমত হয়ে তাদের থেকে আমাদেরকে, আমাদের দেশ এবং জাতিকে রক্ষা করতে হবে। এই যুদ্ধ আমরা চাই না, যেই যুদ্ধের মধ্যে হাজার হাজার মানুষ মারা যাবে, যেই যুদ্ধের মাধ্যমে লক্ষ লক্ষ মায়ের বুক খালি হবে, এই যুদ্ধকে আমরা কেউ চাই? কারণ আমরা তো সেই নেতার আনুগত্য করি যেই নেতায় যুদ্ধ করেও সেখানে একজন মানুষ মৃত্যু থাক বড় দূরের কথা, একটা শিশুর গায়ে কোনো আঘাত লাগে নাই। সেটা হচ্ছে মক্কা বিজয়। সেটা কি বলেন? সেটা কি মক্কা বিজয়? আমরা সেই শান্তি চাই কি চাই না? এই সবাই কথা বলেন, চাই কি চাই না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাহলে শোনা, বিশ্বনবী যখন মক্কা বিজয় করলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, বিশ্বনবী সেই মুহূর্তে মক্কাবাসীর কাবাঘরের মধ্যে দাঁড়িয়ে বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজ তোমাদের বিরুদ্ধে আমার কোনো খৌফ নাই, আমার কোনো রাগ নাই। বিশ্বনবী বলেছেন, ইয়াগফিরুল্লাহু লাকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করে দিন, ওয়া হুয়া আরহামুর রাহিমিন, আর তিনি হচ্ছেন সর্ব ক্ষমাশীল এবং দয়াময়। সুবহানাল্লাহ। আজ আমরা প্রতিশোধ নেওয়ার জন্যই বসে থাকি, কোন দিক দিয়ে ক্ষতি করা যায় একজন আরেকজনের প্রতিশোধ নিয়ে ব্যস্ত থাকি, অথচ বিশ্বনবীর এত ক্ষতি করলো, দেশ ত্যাগ করে দিয়ে বিশ্বনবীকে সেখান থেকে দেশান্তরিত করলো, এত কিছু করলো, কিন্তু বিশ্বনবী সেখানে যখন মক্কা বিজয় হলো, মক্কা বিজয়ের পরও তিনি এই কথা বলেন নাই আমি তোমাদের প্রতিশোধ নেব, বরঞ্চ তিনি বলেছেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম,
আমার আজ তোমাদের উপর কোনো ক্ষোভ নাই, কোনো রাগ নাই, তোমাদের উপর আমার কোনো প্রতিবাদ নাই। ইয়াগফিরুল্লাহু লাকুম, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিন। ওহু আরহামুর রাহিমিন, আর আল্লাহ তিনি অতি দয়াময় এবং করুণাময়, দয়াশীল। সুবহানাল্লাহ বলবেন না? কেমন নেতা, সুবহানাল্লাহ বলেন, কেমন নেতা! এমন নেতা আমরা পেয়েছি। আজকে সেই নেতার আদর্শ বাদ দিয়ে যখনই আমরা অন্য কোনো নেতার আদর্শ ধরি, তখনই আমাদের প্রতিশোধ নেওয়ার জন্য হা করে তাকিয়ে থাকি। কিভাবে প্রতিশোধ নেওয়া যায়, কিভাবে মুসলমানদের ভিতরে যুদ্ধ বাজে দেওয়া যায়, কিভাবে বিশ্বের যুদ্ধের দিকে এগিয়ে নেওয়া যায়, এই বিষয়টি নিয়ে আমরা সারা দিন রাত গবেষণা এবং ভাবতেছি। প্রিয় বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহিলি যুগের মধ্যে তাদের বিষয়ে তিনটি ছিল। একটা হলো যুদ্ধ, আরেকটা হলো মদ বা শরাব, আরেকটা হলো নারী। যেই ব্যক্তি এই তিনটি জিনিস থেকে বিরত থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই তিন জিনিস যেই রাষ্ট্রের মধ্যে বিরত থাকবে, ওই রাষ্ট্রের ভিতরে শান্তি এনে দিবেন, ওই ব্যক্তিদের ভিতরে শান্তি এনে দিবেন। কোরআনে কারিমের সূরার নাম সূরাতুল ফুরকান, অধ্যায় নম্বর 25, আয়াত নম্বর 68। আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। এক নম্বরে তিনি ঘোষণা দিলেন, যেই ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদকে ডাকবে, যেই ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদকে ডাকবে, তার মানে হলো যেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের আইনের পরিবর্তে অন্য কোনো মানুষের আইন গ্রহণ করবে, যে আল্লাহর যেই ব্যক্তি, যেই শাসক, যেই গোষ্ঠী, যেই জাতি আল্লাহকে বাদ দিয়ে, আল্লাহর হুকুমতকে বাদ দিয়ে সমাজের ভিতরে অন্য কোনো মানুষের আইন তৈরি করবে, আইনকে বাস্তবায়ন করবে। এক নম্বর, ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق। দ্বিতীয় নম্বর হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অন্যায়ভাবে কাউকে যদি হত্যা করা হয়, তাহলে এই দুইটা জিনিস। তিন নম্বর হলো ওয়ালা ইয়াজলুন, ওয়ালা ইয়াজনুন, যেই ব্যক্তি জিনা থেকে বিরত থাকবে, অন্যায়ভাবে কাউকে হত্যা করা যাবে না, ন্যায়সঙ্গতভাবে হত্যা করা যাবে, আর আল্লাহকে ছাড়া কাউকে মানা যাবে না। আল্লাহই সব, আল্লাহই হচ্ছে রব, ঠিক কি না? আল্লাহই আমাদের রব, আল্লাহই হচ্ছে আমাদের সব। আর অন্যায়ভাবে কাউকে হত্যা করা যাবে না, আর জেনা করা যাবে না সমাজে। যদি এই তিনটি জিনিস যদি তোমার সমাজে বাস্তবায়ন হয়, ওই সমাজের ভিতরে শান্তি এনে দিবেন কে? চিল্লে বলো কে? আল্লাহ পাক। তাহলে দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিনের সূরা ফুরকানের 68 নম্বর আয়াতের সাথে আর জাহিলিয়াতের যেই মূল কারণ, তাদের ভিতরে যে দ্বন্দ্ব লেগে থাকতো এবং তাদের যেই বিষয়টা আল্লাহ তাআলা বলছেন, তারা শরাবে মত্ত থাকতো এবং নারী জিনায় তারা লিপ্ত থাকতো, অন্যায়ভাবে হত্যা করতো মানুষদেরকে। এই বিষয়টি, এই তিনটা বিষয়ে যদি কোনো রাষ্ট্রের মধ্যে যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, ওই রাষ্ট্রের ভিতরে কখনো অশান্তি থাকবে? থাকবে। আর যেই রাষ্ট্রের মধ্যে আল্লাহকে বাদ দিয়ে আল্লাহর হুকুমত কায়েম করার পরিবর্তে কোনো মানুষের হুকুমত কায়েম করবে, কোনো মানুষের আইন প্রতিষ্ঠা করবে, আর অন্যায়ভাবে নিরপরাধ লোকগুলাকে অন্যায়ভাবে হত্যা করবে,